দোকান থেকে এখন আর কাস্টার্ড পাউডার কিনে নিয়ে আসতে হবে না, এখন থেকে নিজেই তৈরি করতে পারবেন খুব সহজেই কাস্টার্ড পাউডার। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জগে। সাথে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সুগার পাউডার। এই সুগার পাউডার তৈরি করা একদম সহজ, আপনারা অল্প পরিমাণে চিনি ব্লেন্ড করে নেবেন তাহলেই হবে। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমি 30 গ্রাম পরিমাণে এখানে দিয়েছি। সাথে এখন দিয়ে দিব ফুড কালার। আমি ছোট চামচের 1 চামচ পরিমাণে এখানে ফুড কালার দিয়েছি, আনুমানিক 10 গ্রাম হবে। সাথে এখন আমি দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার। তো আমি এখানে আনুমানিক 10 গ্রামের মতো ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করেছি। এখন সবকিছুকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় একদম লো পাওয়ারে ব্লেন্ড করে নেবেন আর একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, যাতে করে সম্পূর্ণ জায়গায় ভ্যানিলা ফ্লেভার এবং ইউলো কালারটা সব জায়গায় পৌঁছে যায়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে যাবেন। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো লো পাওয়ারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর রাতের বেলা ভিডিওটি করা, সেই জন্য কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না। আর ফুড কালারটা ব্যবহার করলে আপনারা সবসময় ফোস্টার ক্লাক্সের কালারটা ব্যবহার করে থাকবেন, সেই ক্ষেত্রে অনেক ভালো হবে। দোকান থেকে যেই কাস্টার্ড পাউডারটা আপনারা কিনবেন সেটার ভিতরে কোনো সুগার পাউডার তারা ব্যবহার করে নাই এবং কোনো ধরনের কোনো গুঁড়ো দুধ ব্যবহার করে নাই। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা শেয়ারে আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যাবে এবং তারাও দেখতে পারবে, শিখতে পারবে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামের, সেখানে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।